আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আ আমি আসলে দৈনন্দিন ঘরের কাজকর্ম যেভাবে গুছিয়ে করি, তো সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকেও আমি আমার ঘরের কাজকর্ম যেভাবে গুছিয়ে করব, তো সেগুলো নিয়ে হাজির হলাম। আজকে আমি কিচেনের কিছু কাজ করব এবং অন্যান্য কাজগুলো করব। কিছু কাপড় পরিষ্কারও করব। তো যাই হোক, এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আসলে আমি একা একা কাজগুলো গুছাই। সবসময় দেখা যায় আমি ঝটপট করে গুছিয়ে এবং নিয়ম অনুযায়ী কাজগুলো গুছিয়ে নিই। তো একটু যেহেতু এখন কম সময়ের মধ্যে কাজগুলো আমার সারতে হয়, যেহেতু খুব তাড়াতাড়ি সময় চলে যায়, আমি দিন আর রাতের তফাৎ এখন আমি নিজেই বুঝতে পারি না। দেখা যায় অনেক রাত হয়ে যায়। মানে অনেক রাতে ঘুমালে দেখা যায় সকাল, রাতে ঘুমাই কীভাবে যে সকাল হয়ে যায় টের পাই না। আবার দেখা যায় সকালে উঠে কাজ করি, কীভাবে যে রাত হয়ে যায় টের পাই না। আসলে আপুরে কি বলবো, সময় হচ্ছে গিয়ে এভাবে করেই চলে যায়। তো সময়গুলো চলে যাওয়ার মাঝখানেই দেখা যায় আমাদের এই কাজগুলো মেনটেন করে চলতে হয়, নিয়ম গুলো ঠিক মতো করতে হয়, এই আর কি। তো আমি একে একে সবগুলো থালা বাসনগুলো ধুয়ে নিব। সকালে নাস্তা পর্বটা আমার শেষ হয়ে গেছে। আমি ঘরের নাস্তা বিশেষত ঘরেই বানাই, তৈরি করি। আর দেখা যায় আমার বাহিরের নাস্তাও করি, কিন্তু খুব কম। মানে আমার দেখা যায় মাসের মধ্যে হয়তো ৭ দিন হয়তো বাহির থেকে নাস্তা আনা পড়ে। তাছাড়া আমি ঘরেই বিশেষ করে সব কিছু তৈরি করে নিই এভাবে করেই। তো একে একে আমি প্রত্যেকটা জিনিস ধুয়ে নিব। আসলে আপুরা আমি আসলে দেখা যায় বিশেষ করে সব কিছু এভাবে করেই গুছিয়ে নেই, কম সময়ের মধ্যেই যেভাবে কাজ করা যায়, এবং সেটাই চেষ্টা করি আর কি। আর রান্নাটাও আমার প্রায় আমার কিছুটা হয়ে আসছে। যেহেতু আমার দেখা যায় প্রত্যেকদিন আমি একটা নির্দিষ্ট সময় রান্না করে নেই সব কিছু গুছিয়ে নিয়ে। তো রান্নার কোনো আমার ধরা বাঁধা কোনো একটা নিয়ম নেই। আমি যখন আর কি আমার সুবিধা হয় আমি তখনই কাজকর্মগুলো করে নিই। আমি আসলে রান্নাঘরে আমার কিচেনে আগেই বলেছি যে র‍্যাকের ভিতর রাখবো। তো আমি আগে এগুলো একসাথে রেখে নিচ্ছি। তো দেখতে থাকুন। একে একে আমি সবগুলো থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আশেপাশেই আমার যেহেতু র‍্যাক, তো আমি আগে একসাথে করে রাখবো, তারপরে একে একে সব গুছিয়ে নেব আর কি। এই অবস্থা। আসলে আপুরা আমার অনেক সময় দেখা যায় মনটা ভালো না। আসলে মনটা একটু খারাপ আছে। আর কেন জানি না, মাঝে মাঝে একা একা থাকি তো। তো অনেক সময় মনটা ভালো থাকে, অনেক সময় মনটা খারাপ থাকে, এই আর কি। আর জানি না আসলে দেখা যায় আ আ এমন হয় আমার সাথে মাঝে মাঝে, কেন হয় আমি নিজেও জানি না। হয়তো কখনো মনটা খুব ভালো থাকে, অনেক সময় মনটা খুব খারাপ থাকে। তো এইজন্য এই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি যাতে সময়টা চলে যায়। আর এটার কারণ আমি নিজেও জানি না। আসলে আপুরা আপনাদের সাথে অনেক কথাই বলি। যাই হোক, কিছু মনে করবেন না। আসলে ব্যক্তিগত অনেক কথাই আপনাদের সাথে অনেক সময় শেয়ার করে ফেলি। আসলে মানুষের জীবনটা তো অনেক একটু ভিন্ন রকম। তাই যেকোনো সময় যেকোনো কিছু আসলে ভেবে চিন্তে আর কি করতে হয় আর কি। আমাদের ক্ষেত্রে আর কি, আমাদের দেখা যায় মেয়েদের জীবনটাই এমন যে হুট করে কোনো সিদ্ধান্ত নিলেও সেটাও একটা ভয়ের হয় যে না, এই সিদ্ধান্তটা কি ভুল হবে না ঠিক হবে। আসলে সবকিছু এরকম হয় আর কি। অনেক সময় দেখা যায় আবেগে পড়ে একেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলি। আর আমার লাইফে আমার সবসময় এমন হয় যে আমি আবেগে পড়ে অনেক সময় বিশেষ করে একেকটা কিছু ভেবে ফেলি। মনে করি না এটাই মনে হয় ঠিক।
পরবর্তীতে প্রত্যেকবার আমার সাথে এমন হয় যে সেই সিদ্ধান্তটা আমার ভুল হয়। তো এই জন্য এবার আমি আসলে একটু খুব ভেবেচিন্তে যেটাই করি না কেন একটু ভেবেচিন্তেই করব, মানে যে কোনো একটা কাজের ক্ষেত্রে হোক বা যে ক্ষেত্রেই হোক না কেন। কারণ মানে আমি আসলে খুবই সরল টাইপের একটা মানুষ, আর এই জন্যে আর সরল মানুষরাই এই জগতে ঠকে বেশি, এটাই কিন্তু নিয়ম। আপনি দেখবেন আপনার আশেপাশে আপনার কে ঠকাবে বেশি, যে সরল বেশি সেই কিন্তু ঠকবে, কারণ সে সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, ট্রাস্ট করে ফেলে। এটাই হচ্ছে কারণ, সরল মানুষগুলোর মন খুব সফট থাকে। আর এটাই আর কি। আসলে আমার আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমি এরকম অনেকবার ঠকেছি বলতে আমি দেখা যায় অনেক সময় অনেক ক্ষেত্রে, যেমন এরকম যে আমি ভাবছি এরকম যে আমি এইভাবে জিতে যাব, ওইভাবে জিতে যাবো। আমার জীবনে এমন সব ঘটনা ঘটেছে যেগুলা মানে আমার এখন কাউকে ট্রাস্ট করতেও ভয় হয়। তো এই আর কি, দেখা যায় আমি বেশিরভাগ যাকে বিশ্বাস করি সেই মানুষগুলো আমাকে ঠকিয়ে যায়। এই জন্য আমি এখন একটু ধীরে সুস্থেই মানুষকে বিশ্বাস করি। মানে আমার এখন এমন হয়ে গেছে, মানে এটা জানি না, আমি খুব সহজে বিশ্বাস করে ফেলি, আবার খুব সহজে ঠকে যাই। তো তার কারণে আমার ভিতরে এমন একটা কাজ করে যে আমি এখন আর ঠকতে চাই না আর কি, এমন একটা হয়ে গেছে। মানে আমি মনে করি একা থাকা ভালো, তার চেয়েও একটা লাইফে যদি মানুষ ঠকে যায় এর থেকে একা থাকা ভালো না? তো এই আর কি, এভাবে করে কাজকর্মগুলো করি। আসলে বারান্দার মধ্যে এই যে আমার এখানে জানি না কোথা থেকে বালু টালু এসে আটকে যায়, কাপড় শুকা দিই যখন কাপড়ে পানিগুলো পড়ে, আর এখানে এইগুলো একেবারে নোংরা হয়ে থাকে। আসলে আপু দেখা যায় অনেক সময় মন ভালো থাকে, অনেক সময় মন খারাপ থাকে। আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করি, আপনারা জানি না কিভাবে নেবেন। আসলে আমার জায়গায় হয়তো আপনি থাকলে হয়তো আপনিও হয়তো হালকা হইতেন কাউকে না কাউকে কিছু বলে। তো আমিও অনেক সময় আবেগে পড়ে অনেক কথা বলে ফেলি, কিছু মনে করবেন না। তো আমি আসলে আপনাদের সাথে অনেক কিছু বলতে চাই, কিন্তু আবার চিন্তা করি যে না বলবো আবার, এই আর কি। আসলে দেখা যায় কি দিন শেষে মানুষের মনে যে অনেক একটা কষ্ট থাকে, সেটা বলারও কোনো মানুষ থাকে না। যে মানুষের কষ্টটা শেয়ার করবে এমন কোনো মানুষ নেই। আপনি দেখবেন আপনার কষ্টগুলো আপনি শেয়ার করবেন, এরকম শোনার কোনো মানুষই থাকবে না, আপনাকে সময় দেওয়ার কোনো মানুষ থাকবে না। এমনই হয়। আসলে আমি যেরকম চাই, যা চাই আমি কখনোই সেরকম পাই না, এটাই হচ্ছে নিয়ম। আমি দেখা যায় চাই একটা, হয় একটা, হইতেছে একটা, এরকমই। আর দেখা যায় দিন শেষে আমি আমার কথাগুলো আর কারোর সাথে শেয়ার করতে পারি না। সময় দেখা যায় কাজকর্মেই ব্যস্ত হয়ে যায়, কাজকর্ম করতে করতেই চলে যায়। আর আমার জীবনে অনেক ঝড়-ঝাপটা গেছে আপুরা। আসলে আমি এত ঝড়-ঝাপটা গেছে, মানে বলতে গেলে সুনামির মতোই ঝড় গেছে। আমি কোনো স্বাধীনতা ছিল না আমার ভিতরে। আমার জীবনটা খুবই মানে এলোমেলো করে ফেলছে আমার। তো এই জন্য না আমি আসলে খুব ভয় পাই প্রত্যেকটা বিষয়ে। আসলে মানুষ যখন একবার মানুষের সাথে একটা ঘটনা ঘটে যায়, তখন কিন্তু মানুষ একটু সব কিছুতেই ভয় পাবে, এটাই স্বাভাবিক। তো আমি নিজের মতো নিজেকে গুছিয়ে নেই, নিজের মতো নিজেকে গুছিয়ে একা থাকি যে আমার এতে তো আমি মনে করি যখন আমার মন খারাপ থাকে আমি একটু হয়তো কাজকর্ম করি, এটা সেটা করি, অনেক সময় মনটা ভালো হয়ে যায়। এখানে আমার হয়তো আত্মীয় স্বজনদের, আমার খালার বাসা ঘুরতে যাই, কিংবা এই সময়টা কীভাবে চলে যায় বলা যায় না, কিন্তু এই আর কি। তো আপনি সকালে ঘুম থেকে উঠলে আপুরা সহজেই কাজগুলো করে নিতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। আর এটাই। তো যাই হোক, অনেক কথাই বললাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আমি আসলে কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম, প্রায় আমার কাপড়গুলো ধোয়া হয়, তো আমি আর সেটার ভিডিও দিলাম না। আমি এখন কাপড়গুলো শুকো দিয়ে নিচ্ছি। আমার নিজের সম্পূর্ণ কাজই, আমি বাসার সব কাজ আমি নিজের হাতেই করি। হয়তো আমি একটা নিয়ম শৃঙ্খলা অনুযায়ী কাজগুলো সেরে নিই, হয়তো আগে বা পরে, অনেক সময় রান্নাটা আগে করে নিই কিংবা ঘর আগে গুছিয়ে নিই, এভাবে করেই দেখা যায় সময়টা চলে যায় আপুরা। আসলে এটাই তো নিয়ম, কি আর করব। মেয়েদের জীবনটা আসলে, আমি আসলে আমি ভাবি আসলে সবাই এক ধরনের ভেবে রাখে, হয়ে যায় আরেক রকম। আমি আসলে আমার লাইফে যেরকম চেয়েছিলাম, যা চেয়েছিলাম সব কিছুই তার উল্টো হয়েছে। তাই এখন আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে চাই। আমি এখন আর মানে সেরকম আর হয় না আমার। মনে হয় যেন এই আর কি। আসলে অনেক কথাই বললাম আপুরা, কিছু মনে করবেন না। আমি আবারও বলছি, দেখা যায় মন খারাপ হলে অনেক কথা আমার এসে যায়। আসলে এটাই স্বাভাবিক। তো ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ সবাইকে।